Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Subject verb agreement. আগের ভিডিওতে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলে বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি এই বিষয়ে আমরা ডিসকাশন করেছি। খুব সহজভাবে ডিসকাশন করা আছে, তোমরা দেখে নেবে। এই ভিডিওটি দেখার আগে ওই ভিডিওটি দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমরা যে নিয়মটি আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর, আমরা প্রতিটি ভিডিওতে একটি করে নিয়ম আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ফার্স্ট নিয়ম দেখো, ফার্স্ট রুল কি আছে। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর যে নিয়মটি আলোচনা করব, ভেরি কমন রুল, খুবই সাধারণ নিয়ম এবং এটি তোমরা জানো। টু অর মোর সাবজেক্টস অর্থাৎ দুটি বা বেশি তার বেশি সাবজেক্ট, সিঙ্গুলার নাউন্স অর প্রোনাউন্স অর্থাৎ সাবজেক্ট মানে এখানে নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে, সিঙ্গুলার নাউন বা প্রোনাউন জয়েন বাই অ্যান্ড, যদি অ্যান্ড দ্বারা যোগ থাকে মনে রাখবে টেক প্লুরাল ভার্বস। তাহলে দুটি নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে বা দুটি সাবজেক্ট, সেক্ষেত্রে ভার্বটি কী হবে? প্লুরাল হবে, মনে রাখবে। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, রিতা অ্যান্ড মিতা আর টু সিস্টার্স। এখানে দেখো সাবজেক্ট কি আছে? রিতা অ্যান্ড মিতা, দুটি সাবজেক্ট অর্থাৎ টু নাউন্স। এখানে দেখো ভার্বটি কি হয়েছে? প্লুরাল হয়েছে, অ্যান্ড দ্বারা যোগ আছে। অ্যান্ড দ্বারা যোগ থাকলে কি হবে? ভার্বটি প্লুরাল হবে। আবার দেখো মাই ব্রাদার অ্যান্ড আই ওয়াচ টিভি। এখানে দেখো মাই ব্রাদার সাবজেক্ট অ্যান্ড আই সাবজেক্ট, দুটি সাবজেক্ট। এখানে দেখো অ্যান্ড দ্বারা যুক্ত আছে, এজন্য ভার্বটি কি হয়েছে? প্লুরাল, ওয়াচ। এখানে দেখো সুগার অ্যান্ড সল্ট আর নট লাইকড বাই মি। আরেকটি এক্সাম্পল দেখো, এখানে সাবজেক্ট কি কি আছে? সুগার অ্যান্ড সল্ট, অ্যান্ড দ্বারা যোগ আছে চিনি এবং লবণ। দেখো আর নট লাইকড বাই মি, এখানে ভার্বটি কি হয়েছে? প্লুরাল হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে দুটি নাউন বা দুটি সাবজেক্ট, সেক্ষেত্রে ভার্বটি কি হবে? প্লুরাল হবে। এবার তোমরা যদি সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব না জেনে থাকো, ভিডিও দেওয়া আছে। ফার্স্ট ভিডিও যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর যে ভিডিওটি দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। সাবজেক্টের সিঙ্গুলার ফর্ম অ্যান্ড প্লুরাল ফর্ম, ভার্বের সিঙ্গুলার ফর্ম অ্যান্ড প্লুরাল ফর্ম খুব সহজভাবে আলোচনা করা আছে। এগুলো আগে জানা দরকার, না হলে কিন্তু সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের এই নিয়মটি বুঝতে পারবে না। অর্থাৎ কোনটা জানা দরকার না, সাবজেক্ট এবং ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম আগে তোমাদের জানা দরকার, তবেই তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসগুলো ভালোভাবে বুঝতে পারবে। এবার এখানে দেখো আমরা জেনে নিলাম যে অ্যান্ড দ্বারা দুটি নাউন যুক্ত থাকলে কি হয়? ভার্বটি প্লুরাল হয়। কিন্তু দেখো প্রতিটি নিয়মের ব্যতিক্রম থাকতে পারে, এখানেও কিন্তু এক্সেপশন ব্যতিক্রম আছে। দেখো, ইফ টু নাউন্স জয়েন বাই অ্যান্ড সাজেস্ট ওয়ান আইডিয়া অর রেফার টু দ্য সেম পারসন অর থিং, দ্য ভার্ব ইজ ইন সিঙ্গুলার। অর্থাৎ কি, দুটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে ভার্বটি প্লুরাল হয়, কিন্তু এখানে যদি কি হয়? এখানে ব্যতিক্রমটা কোথায়? যদি ওয়ান আইডিয়া সাজেস্ট করে, অর্থাৎ একটি ধারণা, একক আইডিয়া প্রকাশ করে, বা সেম পারসন অর থিং অর্থাৎ একই ব্যক্তি বা জিনিসকে বোঝায়, সেক্ষেত্রে কিন্তু ভার্বটি কি হবে? সিঙ্গুলার হবে। এটা মনে রাখবে, ভার্বটি কি হবে? সিঙ্গুলার। এখানে দেখো এক্সাম্পল দেখো, দ্য হর্স অ্যান্ড দ্য ক্যারেজ ইজ অ্যাট দ্য ডোর। ঘোড়া এবং গাড়ি দরজার সামনে। এখানে দ্য হর্স অ্যান্ড দ্য ক্যারেজ বলতে কি বোঝাচ্ছে? ঘোড়ার গাড়ি বোঝাচ্ছে। একটি একক একটি জিনিসকে বোঝাচ্ছে। দ্য অর্থাৎ কি না, দ্য এ কার ড্রাইভেন বাই দ্য হর্স অর্থাৎ ঘোড়ায় টানা গাড়িকে বোঝানো হচ্ছে, মানে একক একটি ইউনিটকে বোঝাচ্ছে, সিঙ্গেল ইউনিট অর এন্টিটি বোঝাচ্ছে। এই জন্য দেখো ভার্বটি কি হয়েছে? সিঙ্গুলার। দুটি সাবজেক্ট কিন্তু যেহেতু একটি জিনিসকে বোঝাচ্ছে, এই জন্য ভার্বটি কি হয়েছে? সিঙ্গুলার। আবার দেখো টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। এটা টাইম অ্যান্ড টাইড, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তোমরা জানো যে টাইম অ্যান্ড টাইড মানে কি? এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। এখানে দেখো টাইম অ্যান্ড টাইড সিঙ্গেল এন্টিটি বোঝাচ্ছে, যে সময় এবং স্রোত একটি ফোর্সকে বোঝাচ্ছে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দেখো ভার্বটি কি হয়েছে? সিঙ্গুলার, ওয়েটস ভার্বের সাথে যোগ হয়েছে। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার রুটি এবং মাখন, এটা মিনিং কি বোঝাচ্ছে? লাইভলিহুড অর বেসিক নিডস অর্থাৎ একটা মৌলিক চাহিদা বোঝাচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। এখানে দেখো ব্রেড অ্যান্ড বাটার সিঙ্গেল এন্টিটি বোঝাচ্ছে, ব্রেড অ্যান্ড বাটার ইজ এসেন্সিয়াল ফর সার্ভাইভাল অর্থাৎ রুটি এবং মাখন এটা কি বাঁচার জন্য প্রয়োজনীয়। এটি একটি খাবারকে বোঝাচ্ছে, দুটি ব্রেড এবং বাটার মিলে। এই জন্য গিয়ে ভার্বটি দেখো কি হয়েছে? ইজ অর্থাৎ সাবজেক্ট, একক সাবজেক্ট বোঝাচ্ছে। এখানে ভার্বটি কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে, ইজ। তাহলে তোমরা বুঝতে পারছো যে দুটি নাউন থাকলেও কিন্তু তারা যদি একটি
কোনো জিনিসকে বা বস্তুকে নির্দেশ করে বা একজন ব্যক্তিকে বোঝায়, তাহলে কিন্তু কি হবে, ভার্বটি সিঙ্গুলার হবে। আরো কয়েকটি এক্সাম্পল দেখে নাও, যে এক্সাম্পলগুলো, অর্থাৎ দুটো নাউন বা দুটি সাবজেক্ট থাকলো, সেগুলি সিঙ্গেল ইউনিট অর সিঙ্গেল ইউনিট এন্টিটি অথবা একটি সিঙ্গেল আইডিয়া অর্থাৎ একক ধারণা প্রকাশ করছে, অর্থাৎ একজন ব্যক্তি বা একটি বস্তুকে বোঝাচ্ছে। এরকম কয়েকটি এক্সাম্পল দেখে নাও। ফিশ অ্যান্ড চিপস এখানে দেওয়া আছে। ফিশ অ্যান্ড চিপস এ সিঙ্গেল ডিশ, অর্থাৎ একটি খাবারকে বোঝাচ্ছে। ফিশ অ্যান্ড চিপস ইজ মাই ফেভারিট মিল, তাহলে ফিশ অ্যান্ড চিপস আমার প্রিয় খাদ্য। ফিশ অ্যান্ড চিপস দুটো নাউন কিন্তু একটি খাবারকে বোঝাচ্ছে, অর্থাৎ দুটো সাবজেক্ট। আবার দেখো স্লো অ্যান্ড স্টেডি এজ এ সিঙ্গেল অ্যাপ্রোচ, অর্থাৎ একটি একক গতি কি বোঝাচ্ছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, অর্থাৎ ধীর এবং স্থির, অর্থাৎ অবিচলিত বা অচল। দৃঢ়তা কি করে না রেস জয়লাভ করে, অর্থাৎ কন্টিনিউ বোঝায়। তাহলে স্লো অ্যান্ড স্টেডি কি বোঝাচ্ছে, এ সিঙ্গেল এন্টিটি বোঝাচ্ছে, অর্থাৎ একটি ওয়ান আইডিয়া বোঝাচ্ছে। সেজন্য এটি কি দেখো ভার্বটি কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। এখানে দেখো ফিশ অ্যান্ড চিপস যেহেতু সিঙ্গেল এন্টিটি বোঝাচ্ছিল, এই জন্য কি হয়েছে, ভার্বটি সিঙ্গুলার ইজ হয়েছে। পিনাট বাটার অ্যান্ড জেলি এ টাইপ অফ স্যান্ডউইচ, পিনাট বাটার এবং জেলি দুটো কি না এ টাইপ অফ স্যান্ডউইচ, দুটো মিলে একটি স্যান্ডউইচ তৈরি হয়। তাহলে পিনাট বাটার অ্যান্ড জেলি ইজ এ টেস্টি লাঞ্চ, পিনাট বাটার তোমরা জানো চীনাবাদাম এবং জেলি কি হয়, মিলে একটি টেস্টি লাঞ্চ তৈরি হয়। এখানে দেখো সিঙ্গুলার হয়েছে ভার্বটি ইজ। ট্রুথ অ্যান্ড অনেস্টি ওয়ান মোরাল প্রিন্সিপাল, একটি নৈতিক নীতি। ট্রুথ অ্যান্ড অনেস্টি সত্যতা এবং সত্যবাদিতা, তাহলে সত্য এবং অনেস্টি সত্য এবং সততা ইজ আওয়ার মেন পলিসি, আমাদের প্রধান নীতি। এখানে দেখো ভার্বটি সিঙ্গুলার হয়েছে, ইজ হয়েছে, কারণ ট্রুথ অ্যান্ড অনেস্টি এই দুটি কি বোঝাচ্ছে, একটি মাত্র মোরাল প্রিন্সিপাল, অর্থাৎ একটি নীতিকে বোঝাচ্ছে। এই দুটো মিলে একটি নীতিকে বোঝায়, ট্রুথ অ্যান্ড অনেস্টি। হ্যাম অ্যান্ড এগস, তোমরা হ্যাম মানে জানো শুকর মাংস, এ কমন ব্রেকফাস্ট ডিশ। হ্যাম অ্যান্ড এগস ইজ মাই ব্রেকফাস্ট, দেখো ভার্বটি সিঙ্গুলার হয়েছে, কারণ এই হ্যাম অ্যান্ড এগস এরা কিন্তু একটি কি বলে যাচ্ছে, একটি ডিশকে বোঝাচ্ছে। ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার মানে তোমরা জানো আইন শৃঙ্খলা। ওয়ান কনসেপ্ট একটি ধারণাকে বোঝাচ্ছে। ল অ্যান্ড অর্ডার এক্সাম্পল দেখো, ল অ্যান্ড অর্ডার ইজ এসেন্সিয়াল ফর এ স্টেবল সোসাইটি, একটি দৃঢ় সমাজের জন্য কি প্রয়োজন, ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা খুবই প্রয়োজন। এখানে দেখো ভার্বটি সিঙ্গুলার হয়েছে, কারণ ল অ্যান্ড অর্ডার দুটি সাবজেক্ট হলো, কিন্তু এটি একটি ওয়ান কনসেপ্টকে বোঝাচ্ছে, অর্থাৎ একটি ধারণাকে বোঝাচ্ছে। আবার দেখো রক অ্যান্ড রোল তোমরা জানো, রক অ্যান্ড রোল এ জেনার অফ মিউজিকের একটি শাখা ভাগ। রক অ্যান্ড রোল ইজ স্টিল পপুলার টুডে, দেখো ভার্বটি কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। থান্ডার অ্যান্ড লাইটনিং অফেন পারসিভড এজ সিঙ্গেল ইভেন্ট, একটি ঘটনাকে বোঝায় যে বিদ্যুৎ তোমরা জানো বজ্রপাত এবং বিদ্যুতের আলো, এ দুটো কি এ সিঙ্গেল ইভেন্ট, একটি ঘটনাকে বোঝায়, এই জন্য ভার্বটি কি হবে, সিঙ্গুলার হবে। এখানে দেখো থান্ডার অ্যান্ড লাইটনিং মেক্স আস ফিয়ারফুল, আমাদেরকে ভীতিপূর্ণ করে তোলে। এখানে তো মেক্স সিঙ্গুলার হয়েছে ভার্বটি। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে দুটি নাউন বা দুটি সাবজেক্ট থাকা সত্ত্বেও একটি সিঙ্গেল ইউনিট বা সিঙ্গেল ইভেন্ট বা সিঙ্গেল কনসেপ্ট প্রকাশ করার জন্য ভার্বটি কি হয়ে যাচ্ছে, সিঙ্গুলার হয়ে যাচ্ছে। আরও কয়েকটি এক্সাম্পল দেখে নাও। চিজ অ্যান্ড ক্র্যাকার্স এ কমন স্ন্যাক কম্বিনেশন, অর্থাৎ চিজ মানে তোমার জন্য পনির, ক্র্যাকার্স মানে শুকনো যা বিস্কুট জাতীয় খাবার। এখানে চিজ অ্যান্ড ক্র্যাকার্স ইজ এ সিম্পল অ্যান্ড ডিলিশিয়াস স্ন্যাক, এটা বোঝায় চিজ অ্যান্ড ক্র্যাকার্স। দেখো এখানে চিজ অ্যান্ড ক্র্যাকার্স এরা এ কমন স্ন্যাক কম্বিনেশন, এ সিঙ্গেল কম্বিনেশনকে বোঝাচ্ছে। দেখো এ সিঙ্গেল এন্টিটিকে বোঝাচ্ছে চিজ অ্যান্ড ক্র্যাকার্স। তো দেখো ভার্বটি কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। ম্যাকারনি অ্যান্ড চিজ এ সিঙ্গেল ডিশ, ম্যাকারনি চিজ এটিও একটি সিঙ্গেল খাবারকে বোঝাচ্ছে, একটি খাবারকে বোঝাচ্ছে দুটো মিলে, ম্যাকারনি অ্যান্ড চিজ। ম্যাকারনি অ্যান্ড চিজ ইজ ফেভারিট কমফোর্ট ফুড, তাহলে তোমরা বুঝতে পারছো যে কেন সিঙ্গুলার হচ্ছে। আবার দেখো সল্ট অ্যান্ড পেপার মানে তোমরা জানো যে লবণ এবং মরিচ। কনসিডার টুগেদার অ্যাজ সিজনিংস,
একটি সল্ট অ্যান্ড পেপার সিঙ্গেল এন্টিটিকে বোঝাচ্ছে, সল্ট অ্যান্ড পেপার ইজ অন দ্য টেবিল, দেখো ভার্বটি কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। বিস্কিটস অ্যান্ড গ্রেভি এ সিঙ্গেল ডিশ, বিস্কিটস অ্যান্ড গ্রেভি তোমরা জানো যে গ্রেভি হচ্ছে মাংসের রসা ঝোল। বিস্কিটস অ্যান্ড গ্রেভি ইজ এ সাউদার্ন ক্লাসিক, দক্ষিণ ভারতের ডিশ। বিস্কিটস অ্যান্ড গ্রেভি এ সিঙ্গেল এন্টিটিকে বোঝাচ্ছে, ওয়ান ইউনিট, এর ভার্বটি কি হয়েছে, সিঙ্গুলার। বেকন অ্যান্ড এগস এ ট্রেডিশনাল ব্রেকফাস্ট কম্বিনেশন, একটি খাবারকে বোঝাচ্ছে বেকন অ্যান্ড এগস, এই জন্য বেকন অ্যান্ড এগস ইজ মাই গো টু ব্রেকফাস্ট দেখো দেওয়া আছে। এক্সাম্পল ভার্বটি কি হয়েছে, দেখো সিঙ্গুলার হয়েছে। বেকন মানে তোমরা জানো যে শুকনো শুকুরের মাংস। পেন অ্যান্ড পেপার দেখো ইউজ টুগেদার ফর রাইটিং, পেন খাতা কলম। পেন অ্যান্ড পেপার ইজ নেসেসারি ফর রাইটিং, অর্থাৎ কাগজ কলম এরা রাইটিং লেখার জন্য প্রয়োজনীয়। এটা সিঙ্গেল ইউনিটকে বোঝাচ্ছে, পেন এন্ড পেপার ইনসেপারেবল। এখানে কাপ অ্যান্ড সসার এ সিঙ্গেল সেটকে বোঝাচ্ছে। এখানে দেখো দ্য কাপ অ্যান্ড সসার ইজ অন দ্য সেলফ, এ সিঙ্গেল সেট, এই জন্য এটি দেখো কি হয়েছে, ভার্বটি সিঙ্গুলার। নাইফ অ্যান্ড ফর্ক ইউজ টুগেদার ফর ইটিং, খাবারের জন্য একসঙ্গে ব্যবহার হচ্ছে। এখানে যেমন পেন অ্যান্ড পেপার রাইটিংয়ের জন্য একসঙ্গে ব্যবহার হচ্ছে, এরকম কোনো দুটো জিনিস যদি একসঙ্গে ব্যবহৃত হয় সেটিকে সিঙ্গেল ইউনিট বোঝায় এবং সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হয়। এখানে যেমন পেন অ্যান্ড পেপারের ক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হয়েছে। এখানে নাইফ অ্যান্ড ফর্ক, এখানে ছুরি এবং কাঁটা চামচ তোমরা জানো, ফর্ক মানে, তাহলে দ্য নাইফ অ্যান্ড ফর্ক ইজ পুট অন দ্য টেবিল, টেবিলে রাখা আছে, ভার্বটি দেখো সিঙ্গুলার রয়েছে, কারণ দ্য নাইফ অ্যান্ড ফর্ক ইউজড একত্রে ব্যবহৃত হচ্ছে এবং সিঙ্গেল ইউনিট প্রকাশ করছে। আবার দেখো টম অ্যান্ড জেরি, টম অ্যান্ড জেরি তোমরা জানো সিঙ্গেল টিভি শো আর কার্টুন বোঝায়। টম অ্যান্ড জেরি তোমরা ভাবছো যে দুটো সিঙ্গুলার নাউন আছে, কিন্তু এটি কি সিঙ্গেল টিভি, একটি টিভি শোকে নির্দেশ করছে, টিভি শো এর নাম বা কার্টুনকে বোঝাচ্ছে। টম অ্যান্ড জেরি ইজ এ পপুলার কার্টুন, দেখো টম অ্যান্ড জেরি সাবজেক্ট একটি সিঙ্গেল ইউনিটকে বোঝাচ্ছে, এই জন্য ভার্বটি সিঙ্গুলার হয়েছে, ইজ বসেছে। ওয়াইন অ্যান্ড চিজ অফেন পেয়ার টুগেদার, একসঙ্গে ওয়াইন অ্যান্ড চিজ ব্যবহার করা হয়। ওয়াইন অ্যান্ড চিজ ইজ এ পপুলার কম্বিনেশন অ্যাট পার্টিজ, এই জন্য ভার্বটি কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে, একটি সিঙ্গেল ইউনিটকে বোঝাচ্ছে। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কনসিডার টুগেদার অ্যাজ ইকোনমিক প্রিন্সিপাল, একটা অর্থনৈতিক নীতি বোঝায়। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড তোমরা জানো যে যোগান এবং চাহিদা। এখানে দেখো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যেহেতু একটি প্রিন্সিপাল, ইকোনমিক প্রিন্সিপালকে বোঝাচ্ছে, সেই জন্য ভার্বটি কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ইজ ফান্ডামেন্টাল